আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশনের আবার নতুন করে 10টা ফ্রেজিয়াল প্রিপজিশন নিয়ে। অর্থাৎ ফ্রেজিয়াল প্রিপজিশন নিয়ে আমি ধারাবাহিকভাবে অলরেডি 4টা ভিডিও কমপ্লিট করছি এবং সেগুলো অলরেডি আমার পেজে দেওয়া আছে এবং ইউটিউবেও দেওয়া আছে। আপনারা এই পেজের নামেই আপনাদের ইউটিউব চ্যানেল রয়েছে, খোঁজ করলে পাবেন ইনশাল্লাহ। সো আজকে আমি মানে পঞ্চম ক্লাস ফ্রেজিয়াল প্রিপজিশনের এই 10টা দেখানোর চেষ্টা করব, এগুলো কত সহজে সলভ করা যায় বা এগুলো আপনার কতটা কাজে দেবে। এগুলো গ্রুপ ভার্ব আকারে আসে, অর্থাৎ আপনার এডমিশন থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে এবং এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে প্রচুর পরিমাণে আসে। এগুলো বোর্ডে আসছে, একটা 2বার 3বার করে আসছে। প্রত্যেক ক্লাসে আমি একই কথা বলতেছি, স্টুডেন্ট হিসেবে সবার এগুলো জানা জরুরি এবং এগুলো টানা মুখস্থ করতে হবে আপনার। এগুলো থেকে আপনার স্টুডেন্ট হিসাবে কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমি এগুলো দিয়ে একটা একটা এক্সাম্পল তৈরি করে দিচ্ছি। আপনি একটা থেকে কমপক্ষে 2টো 3টো 4টে 5টা যতগুলো পারেন এক্সাম্পল রেডি করবেন ইনশাল্লাহ। তো দেখি ফার্স্ট অফ অল যে আমাদের এক্সাম্পলটা দেওয়া ছিল সেটা দিয়েছিল কমপ্লিট উইথ, অর্থাৎ সম্মত হওয়া। অর্থাৎ আপনি যে কোনো একটা ব্যাপারে কি হয়েছেন রাজি বা সম্মত, সেক্ষেত্রে লিখতে পারেন হি হ্যাজ কমপ্লিট উইথ আস। এটা দিয়ে সেন্টেন্স লিখতে পারেন হি হ্যাজ কমপ্লিট উইথ আস। সে আমাদের সাথে সম্মত হয়েছে বা রাজি হয়েছে। এটার অর্থ হচ্ছে আপনার সাথে যে কোনো একটা কাজে বা আমাদের সাথে অনেকজনের সাথে সে একজন ব্যক্তি যে কোনো একজন প্রয়োগবাচক বোঝাচ্ছে, সে আমাদের সাথে এই কাজটা করতে রাজি বা সম্মত হয়েছে। তার পরবর্তীতে লেখা ছিল কনসেন্ট্রেট অন অথবা ইন। কনসেন্ট্রেট ইনও হয়, অন হয়। দুটোর অর্থই হচ্ছে মনোযোগ দেয়া। আপনার যে কোনো লেখাপড়ার প্রতি মনোযোগ, ক্লাসের প্রতি মনোযোগ, যে কোনো কাজের প্রতি মনোযোগ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের এই প্রিপোজিশনটা ব্যবহার করা হয় কনসেন্ট্রেট অন অথবা ইন। সো আমরা এটা দ্বারা কি ধরনের একটা সেন্টেন্স তৈরি করতে পারি? তাহলে লিখতে পারি শি নেভার কনসেন্ট্রেট ইন অথবা অন হার স্টাডি। লিখতে পারি আমরা শি নেভার কনসেন্ট্রেট ইন অথবা ওয়ান, যে কোনো একটা আপনি লিখতে পারবেন। যেটা লিখবেন সেটাই হচ্ছে যে হার স্টাডি, স্টাডি অথবা হার ওয়ার্ক। সে কখনোই তার কাজের প্রতি মনোযোগী ছিল না। কনফাইন ইন অথবা উইথিন, যার অর্থ হচ্ছে আবদ্ধ বা এক কথায় সীমাবদ্ধ রাখা। আপনি যে কোনো একটা কাজে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারেন, হতে পারে সেটা লেখাপড়া, হতে পারে বিশেষ যে কোনো একটা কাজ, এটা আপনার দায়িত্ব, সে ব্যাপারে আপনি নিজেকে নিয়োজিত রাখছেন, বা যে কোনো একটা ভালো কাজে বা যে কোনো একটা দায়িত্বে আপনি আপনাকে নিজে রাখছেন, সেক্ষেত্রে আপনাদের প্রিপোজিশন হচ্ছে কনফাইন ইন অথবা উইথিন, দুইটাই ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমরা কি ধরনের এক্সাম্পল দিতে পারি? হি ডাজ নট কনফাইন হিমসেলফ, he does not confine in অথবা আপনি উইথিনও দিতে পারেন। he does not confine himself, আগে একটু himself লিখবো তাহলে অর্থের মাঝে হচ্ছে himself। আপনি লিখতে পারেন in অথবা উইথিন। সে কখনোই নিজেকে নিয়োজিত রাখেনি কোন ব্যাপারে? লিখতে পারেন আপনারা দ্য ট্রেডিশনাল স্টাডিজ, দ্য ট্রেডিশনাল স্টাডিজ, DISS নাই বোর্ডে বেশি একটা জেনে লিখলাম। তারপরে লেখা ছিল আমাদের কনফাইন টু, অর্থ সীমাবদ্ধ রাখা। এটা অর্থ প্রায় কাছাকাছি। যে কোনো একটা কাজে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখছেন, সে ব্যাপার হতে পারে। তাহলে লিখতে পারেন এডুকেশন ইজ নট কনফাইন টু স্কুল। এডুকেশন ইজ নট কনফাইন টু স্কুল, অর্থাৎ শিক্ষা শুধুমাত্র স্কুলের ভিতরে বা কলেজ, আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও শিক্ষার অনেক আনুষঙ্গিক ব্যাপার রয়েছে। তারপর আছে কংগ্রাচুলেট অন, অর্থ অভিনন্দন জ্ঞাপন করা। কাকে আপনি অভিনন্দন জানানো, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে লেট মি। এক্ষেত্রে সেন্টেন্স হতে পারে
লেট মি কংগ্রাচুলেট, তারপরে লিখতে পারেন আপনি ইউ ওয়ান ইউর সাকসেস। এরপরে আছে আপনার কনসিয়াস অফ, অর্থ সচেতন, অর্থাৎ আপনি যে কোনো একটা কাজে সচেতন, মানে খুবই সিনসিয়ার, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিনসিয়ারও, কনসিয়াস অফও ব্যবহার করতে পারেন, যে কোনো কাজে সচেতন। তাহলে লিখছেন হি ইজ নেভার কনসিয়াস অফ হিজ স্টাডিজ, হি ইজ নেভার কনসিয়াস অফ হিজ, সে কখনো তার লেখাপড়ার প্রতি, অর্থাৎ এক কথায় সে তার লেখাপড়ার প্রতি কখনোই কি নয়, সচেতন নয়। তারপরে আছে কনসিস্টেন্ট উইথ, অর্থাৎ সম্মতিপূর্ণ, যে কোনো একটা কাজ অনেকজন সম্মতি নিয়ে করতে হচ্ছে, যেমন জনসেবামূলক কাজ বা যে কোনো একটা সংগঠনের কাজ একা করা যায় না, সেই কাজটা করতে হলে আপনার সকলের সম্মতি নিতে হবে, সেক্ষেত্রে হতে পারে কনসিস্টেন্ট উইথ, অর্থাৎ সম্মতিপূর্ণ, যেটা আমরা লিখতে পারি ইউর ওয়ার্ডস আর নট, এভাবেও লিখতে পারি ইউর ওয়ার্ডস আর নট, your words are not consistent with your deeds, with your deeds, অর্থাৎ তোমার দলিলের সাথে বা তোমার লেখনের সাথে তোমার শব্দগুলো যাচ্ছে না, অর্থাৎ সম্মতিপূর্ণ নয়, অনেকটাই বেমানান। তারপরে আছে কন্টেন্ট উইথ, অর্থাৎ সন্তুষ্ট, আপনারা যে কোনো একটা ব্যাপারে সন্তুষ্ট বা পরিতৃপ্ত লিখতে পারেন। আই এম কন্টেন্টেড উইথ আই হ্যাভ গট, এটা লিখতে পারেন। হ্যাঁ, I am with I have got, আমি যা পেয়েছি তা নিয়েই আমি সন্তুষ্ট। যা, তারপর আছে কন্ট্রিবিউট টু, অর্থ সাহায্য করা, যে কোনো একটা কাজে আপনাকে কেউ সাহায্য করছে বা আপনি যে কোনো কাজে সাহায্য করছেন, সেক্ষেত্রে আপনার কন্ট্রিবিউট রয়েছে বা কন্ট্রিবিউটেশন আমরা বলি, যে রয়েছে সাহায্য, অবদান রয়েছে। সে কন্ট্রিবিউটেড টু, লিখতে পারি she contributed to, তার সে সাহায্য করেছে, to the success of the project, প্রজেক্ট অর্থাৎ প্রকল্প, অর্থাৎ সে এই প্রকল্পে অনেকটাই সাহায্য করেছে। কিউর অফ আমাদের আসছে মূলত কিউর অফের থেকে কিউর ফর আমাদের গ্রহণযোগ্যতা পায় বেশি। কিউর অফ যদি এটা ভুল দেখাচ্ছে অনেক বইতে, তো আসছে বলি কিউর অফ আকারে, কিউর ফর হতে পারে। আপনারা লিখতে পারেন সায়েন্টিস্ট, মানে বিজ্ঞানীরা আর বিজ্ঞানীরা চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে টু ফাইন্ড, খুঁজে বের করার, এ কিউর ফর হবে কিউর ফর ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের মতো যে মরণঘাতী বা বেদনাদায়ক অসুস্থতা বা অসুখ, সেটা থেকে প্রতিকার পেতে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের চেষ্টা করতেছে এবং এটার উপশমকারী ঔষধও খুঁজে বের করার চেষ্টা করতেছে। তো আমরা 10টা ফ্রেজিয়াল প্রিপোজিশন বলেন বা গ্রুপ ভার্ব বলেন, যা থেকে 10টা সেন্টেন্স আমরা আজকে তৈরি করে দিলাম ইনশাল্লাহ। আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কাজ হচ্ছে এগুলো থেকে আরও নিত্য নতুন করে শব্দ তৈরি করা। আপনি এটা চেষ্টা করবেন, তাহলে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন ইংরেজিতে ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।